হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই লেগে আবার জুটন ব্লগে নতুন আরেকটা ব্লগ নিয়ে এলাম। তো আজকের ব্লগটা হইল আমাদের ভাদ্র মেলা, কসবেশ্বরী। আবার তোমরা অনেকে জানো কমলাসাগর মায়ের মন্দির হিসাবে। তো এই যে যে নামে জানো, অনেকে অনেক নামে জানে এই মায়ের মন্দিরটারে। তো এই মায়ের আজকে ভাদ্র মেলা শুরু হইল। তো ওই ওই হিসাবে আমরা আজকে আইলাম ঘুরতে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখবা, আর কই কই ঘুরতে গেছি, কি কি পরিস্থিতি এখানের, আর কি কি দোকান টোকান উঠছে ওটি দেখবা। আর সম্পূর্ণ ব্লগ দেখো। আর চলো চলো শুরু করি। তো প্রথমে তোমরা দেখছো যে আমরা গেটে আয়া পড়ছি প্রায় 1 কিলোমিটার আগে। তো এখান থেকে আর বাইক দোকান যেত না, বাইকটা রেখে দিলাম 20 টাকা পার্কিং, 30 টাকা পার্কিংয়ে রেখে দিলাম একটা বাগানের মধ্যে। আর এখান থেকে কীটা করছি, এরপর আবার দেখি যে কিছু অটো সার্ভিস দিছে। তো এই অটোর ভিতরে উঠতে গেলাম, অটোর ভিতরে আবার বলে 10 টাকা ভাড়া। তো 10 টাকা ভাড়া নিয়ে যাক আইলাম। যেতে যেতে আবার তারা গেলাম যে আপনারা সার্ভিসটা কেমনে দিতেছে, আর বাকি অটো দিয়ে দিয়ে দাঁড় করে দিছে। কইতেছে না, আপনার সুবিধার্থে আমরা কয়েকজন কয়েকটা অটোরে এখানে সার্ভিস দেওয়ার লেগিয়া রাখছে। তো যাক, তারা সার্ভিস দিব আমরার লেগিয়া, তো তারা আমরা উপকার করতেছে। আর দুঃখের বিষয় হলো 10 টাকা দেওয়া লাগতেছে। যদি সরকার থেকে এইটা হইতো তাহলে আলাদা হইতো। তখন দেখছো যে রাস্তার মধ্যে একটা বাচ্চাটা পর্যন্ত হাঁটতে যাইতেছে। তো আমার মতো যারা আলিশা মানুষ, এই হাঁটতে কষ্ট পা, তারা ওই গাড়ি দিয়ে যাইতেছে। আর দেখো অধিকাংশ মানুষই মনে করি যে হাঁটতে যাইতেছে। তো এই অটোওয়ালারও বালা, তারাও একটা ব্যবসা হইতেছে। আর আমরা তো স্বাস্থ্যই বুঝতে আছো কিরকম আনন্দ করতাম যাইতেছি। তো যেতে 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 আমরা শুরু করলাম এই গল্প গুজব অটোর মধ্যে বইয়া বইয়া। আর আমি কীটা করছি, ক্যামেরাটা বাইরের দিকে বাইরে করেছিল, তোমরা লেগে রেকর্ডিং করতেছি। এবার এতটুকু আউনের পরে একজন ট্রাফিক দাঁড়িয়ে রয়েছে, টিএসআর দাঁড়িয়ে রয়েছে, তারা কইতাছে আর যখন যেত না, অটোটা দিকে ঢুকাইলো। ও মা, দেখি যে অটোলা এমন স্পিড দিছে, একবারে মাঠের ভিতরে ঢুকে দিছে। তো এই গেলাম কেউ দূর ক ভাই আর যেত না দূরে থাক। এবার তো দিছে একবারে তোমার ওই যে আমরা কমলাসাগর যাইবার আগে দিয়ে একটা গেট আছে, গেটের সামনে নামাই দিলেছে। তো যাক ঢুকলাম, আস্তে আস্তে ঢুকা দেখি যে একটা কাঠের দোকান। এরপর দিয়ে এদিকে ঘুরতে ঘুরতে আইলাম, ঘুরতে ঘুরতে আয়া দেখি যে ও মা গো, এন দেখি মোটামুটি একটা বিয়া শাদি লাগলে কাঠের জিনিস কিনা লন যাই লইলে প্রচুর ফার্নিচার, অনেক ধরনের ডিজাইনের খাট। আর আশা করে, আর বিশেষ করে আমরা এই তোমার মেলাতে আমাদের উদ্দেশ্যটা হইল যে আমরা একটা খাট কিনুম। তো খাট কিনুম বলতে ছোটোখাটো একটা খাট কিনুম, যাতে এক দুজন ঘুমান যায় এরকমভাবে। তো আমরা এই প্ল্যান নিয়েই আইসি করে দেখো জয়ী বই আসে, আবার ওই কিতা জানি এই সিদ্ধ মটর কিনছে, কিনা খাইতেছে। আর তনু যায় পর্যবেক্ষণ করতেছে কোনটা ভালা। অ্যাকচুয়ালি তো কিনতুই না, দেখো না আর কি, শুধু ইয়া আমরা গরিব মানুষ, আমরা কি এত দামি জিনিসটি কিনতে পারি না? দেখো কত দামি দামি জিনিস, আমি দামই করছি না। তনু জয়ী আনন্দ করতেছে, হ্যাঁ লোক কথা কইতেছে, আর আমি ক্যামেরা লই আসি ঘুরতে আসি, তোমরা লেগে রেকর্ডিং করতেছি। তো এই কারণ আমার ভিতরে তো ভয় আছে, তনু যত দাম দর করে নেবো, কিন্তু টেহাটা তো আমার বর্ডার থেকে যাইব। তো এর লেগে কী হচ্ছে, আমি রাহুল করছি না বেশি। কারণ আমি তো চাইছি শুধু আরও একটা খাট কিনুম, কিন্তু তনু যায় না, আয়া দেই যে রাস্তাঘাট দেখে বইয়া রয়েছে, ওরি বাপরে 1 লাখ 1.5 লাখ টেনে হয়ে জায়গা। আমি ডর হয়েছি কেনা, পরে দিয়া কইব দাম দর করছি কে রে, আমি এর লেগে দাম দরও করছি না। তাই ঘুরতেছি অনেক কিছুই দেওয়া হয় না। খাটের ডিজাইনটি অনেক সুন্দর সুন্দর খাটের ডিজাইন আছে, তোমরা আশা করি ভালো লাগবো খাটের ডিজাইনটি। আর যদি পারো এই মেলাটা মনে আজকে হইল তোমার সোমবার, বুধবারে মনে শেষ হইতে পারে। তো একজন দাদা কইল যে বুধবারে তারা মালটাল নিব গা, সকাল 10টা 11টা পর্যন্ত মনে থাকতে পারে মেলাটা, কাঠের মেলাটা। তো এই দেখো এন ঠাকুরের সিংহাসন, এরপরে সোফা, আলমারি, আলনা, কিতা লাগবো সব আছে এন।
কিন্তু একটাই দুঃখের বিষয়, এই দেখো ঠাকুরের সিংহাসনটি কত সুন্দর সুন্দর। তো দুঃখের বিষয়টা এইটাই, কিন্তু প্রাইসটা আমার থেকে একটু বেশি লাগছে। আমার তুলনার আমার যতটুকু ধারণা এর থেকে বেশি প্রাইসটা। তো এই দেখো কত সুন্দর সুন্দর কাঠ, একটা খাট রাজ কাঠের মতো বড় বড়, দেখছেন কত সুন্দর সুন্দর কাঠ। তো এইসব কাঠ তো অ্যাকচুয়ালি আমরা এই যে খয়েরপুরও দেখবা অনেকটা দোকানের ভিতরে এমন তারা সাজিয়ে রাখছে। আগরতলাতে আছেই, জিরানিয়া আছে, মোহনপুর আছে। তো এই আমরা দিয়েই মোটামুটি অনেকটাই পাওয়া যায় এরকম কাঠ। তো এখানে প্রাইসটা মেলার ভিতরে বলে মানুষের রেটটা বলে একটু কম পাওয়া যায়। তো এই সুবাদেই আওয়া কম প্রাইসের মধ্যে যদি পাই তাহলে একটা নেমু। কিন্তু ঘুরতে ঘুরতে দেখলাম যে রেট শূন্য, ও মা গো মা, একটা সাধারণ খাটের দাম ওই বলে তোমার 15,000 টাকা। তো 15,000 টাকা করে আনুন তাই কিন্তু আমি গেলে গিয়ে সাধারণ খাট, সাধারণ আমরা যে এই কিটা জানি আগে যে বিয়ার ভিতরে দিত যে দুজিনা খাটটি, এই দিয়ে বলে 15,000 টাকা, 18,000 টাকা। তুই আনতে এক কিলোনের কী দরকার লাগে? তো আমার এমন তোর রেটটাও কোনো একটা সেভ মনে হয়েছে না। তো আমি এর লেগিয়া আমার মনে হচ্ছে না, ঘুরছি কদ্দূর ভিডিও টিডিও করছি, বাস সারছে নর্মাল খাট। 20,000 কোনটি 12,000 সামনে। তো তোমরা দেখছো যে এদিকে কাঠটি দেখাইতেছে যে কাঠটি একটু নতুন রং করেন না, সবটি ঝিলা মেরা রয়েছে লাইট টাইটে। এই দেখো এদিকে আলনাটি আছে, আলনাটিও খুব সুন্দর। আর এদিকেও কাঠ, দেখছো নি, এদিকেও সব কাঠের সামগ্রী। এই দেখো বান্ডিশ করেন সারা, মানে রং টং করছে না। ওই না 3টা খাট আছে, এই 3টা খাট ওই দেখো তোমার ডিজাইনটা দেখো কত সুন্দর, কত নিখুঁত তারা কাজ করছে, পরিশ্রম করছে কারিগরে। এই দেখছো নি, মানে এই খাটটা তো মন জুড়ে জায়গা। এটি কালারিং করলে খাটটি কি সুন্দর লাগবে জানো নি। এটি সবটি কিন্তু বক্স কাঠ, দেখো সবটি বক্স কাঠেরই, মানে কাজটি খুব সুন্দর, হাতের কাজটি খুব সুন্দর। এই দেখো কাজটা, দেখছো নি কত সুন্দর কাজটা। স্ট্যান্ড দিবা সব দিতে স্ট্যান্ড দিবা, এই হোল্ডিং স্ট্যান্ড।
মেলা তো কালকেও আছে না? কালকেও তো আছে মেলা, বুধবার পর্যন্ত। লাস্ট কালকে আয়া দেখতে রে। দেওয়া নাকি জোড়া কাঠ, এই দাও এটি জোড়া কাঠ সব, এই দাও জোড়া কাঠ, কিতা জোড়া কাঠ সব জোড়া কাঠ। তো দেখ আমরা কাঠের জিনিস কিনে টিনে সারছি, খাট পালং যা আছে সব কিনা লাইছি, আর কিচ্ছু বাদ নাই। আন্ডাবাড়িতে আইলে দেখতেও পারো আবার নাও দেখতে পারো। এবার কিনুম দাও কোদাল কুড়াল খন্তি কড়াই যা আছে কামারের জিনিস সব কিনলাম। দেহ ঢুকে গেছি গিয়া, পতলা দেওয়া লাগবো, যতলা দেওয়া লাগবো তোমরা অতলা নিতে পারবা। দেহ দাওয়ের অভাব নাই, খন্তির অভাব নাই, কুড়ালের অভাব নাই, সব এন্দা দিকে দিকে যেতেছি গিয়া, সব ধার দেবেন না, কিন্তু বাইক নিলে 2 দিন পরে ভূত হয়ে থাকা, এটাই তো দুঃখ করা। এই দেওয়া দেখে রেখে বেরিয়ে গেছি গিয়া। দাও কোদাল কুড়াল কিনলে তোমরা আয়ো এন কিনতে পারবা। আর দেখো রাস্তার কিনারে কত দোকান টোকান বইছে, মানুষও মোটামুটি সমাগম ভালো আছে। আর এখানে লেখা রাখছে স্বাগত, তো স্বাগত জানাইছে, আমার ওই জায়গা স্বাগত জানাইছে, তোমরা জানাইছে নি কইতারি না, যদি তোমরা জানাই তাই তোমরাও আয়ো। আমার জানাইছে দেখে আমি এলাকা ঢুকতেছি, ঢুকতাম গিয়া দেখি যেন আবার পাহাড়ি আছে। তো আমার শ্বশুর বাড়ি থেকে ভাই এমন বড় এক খাট দিছে, এই খাটের মধ্যে তো তোমার এই ফাড়ি লাগে 7 ফুট বাই 6.5 ফুট। তো এনে দেখছি যে একটা বড় ফাড়ি আছে, এভাবে ডাক দিলাম তনুজা হইতেছে না না ওখানে কিনতে না, ওই পূজা ভবন লাগবে যে লেগে কিনতে না। কিন্তু যাক দেখে রেখে সারছি, এটি দেখে রেখে সেটা আর ভালো লাগতেছে না, থাক পূজা ভবন লাগবো যখন কিনতাম না মানে জায়গা। এবার আস্তে আস্তে ঢুকতে আসি ঠাকুরের আশীর্বাদে, মায়ের ওই আর গেটের মোটামুটি কাছাকাছি আয় পড়ছি। ওই যে একটা বট গাছ আছে মায়ের মন্দিরে সোজাসুজি পুষ্কুনির পার, এটার কাছাকাছি আইছি। আইতে আইতে দেখি যে ছোটোখাটো দোকান টোকান বহুত বইছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, আর যারা ঘুরবার আমার মতো হয় তারা ঘুরতেছে, আর যারা ছবি তুলবার ছবি তুলতেছে, যে যেমনি পারতেছে এমনি ঘোরাঘুরি করতেছে। এটার নাম হয়েছে মেলা। তো দেখো এখানে জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নাই, সবাই মিল্লামিশা আইতাছে। এখানে উপজাতিও পাইবা, চাকমাও পাইবা, রিয়াংও পাইবা, ট্রাইবেলও পাইবা, উপজাতি জাতি কিতা আছে সব পাইবা। এবং কি আমরা যেন দেখলাম যে এই মুসলিম যে ভাইয়েরা আছে তারাও আইছে, এরপরে দিয়া তারাও ঘোরাফেরা করতেছে, কারণ মন্দিরের আশপাশে প্রচুর আমরা সংখ্যালঘু মানুষরা প্রচুর আছে, তারাও তোমার দেখতে আছে ঘোরাফেরা করতেছে। তো এই দেখো প্যারার দোকান, তারা তো কইতেছে দাদা আইয়েন, দিদি আইয়েন, বৌদি আইয়েন, কাহি আইয়েন, মানে যে সম্পর্ক আমি জীবনে শুনছি না এই সম্পর্ক তারা ডাক্কা বানাই লাইতেছে, বুঝছেনি এমনভাবে ডাকতেছে। কিন্তু দুঃখের বিষয় হইলো আমার ঠাম্মা মারা গেছে, যেমন 1 মাস পূর্ণ হয়েছে না, আমরা এলাকা মন্দিরে ঢুকতাম না আর ভুক্তভোগ দিতাম না। তো দুঃখের বিষয় এটাই। তো ঘুরতে 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 আয় করলাম, দেখতে দেখতে আইলাম যে ফুচকার দোকানও আছে, চাটের দোকানও আছে, আইসক্রিমও আছে। তো ঢুকতে ঢুকতে ভাবতেছি যে কোনটা কোনটা খামো। তো এই তনুজাও কইতাছে চাটার ফুচকা তো খাইব, এটা মেজ দিত না, আর অন্য কিছু খাইলে গেছে না খাইলে নাই, দুঃখ হওয়ার কোনো কিছু নেই। চাট ফুচকা ছাড়া যদি বাড়ির যা তাহলে মনে করবো যে মেলা তৈ করছে না। তো যাক এমনি এমনি ঘুরতে ঘুরতে আইসি, একদম বট গাছের নিচে আয় করছি। আয় সেটা তোমরা আবার দেখাইতেছি, দেখো না আমি একটু দাঁড়াইয়া তোমরা দেখাইতেছি ভিউটা চারিদিকে। এই দেখো এদিক দিয়ে আমরা আইসি, দেখো মানুষ যতটুকু হইবার কথা অতটুকু কিন্তু মানুষ নাই, কিন্তু কিন্তু সবাই কইতেছে আগের তুলনায় দোকানপাটও খুব কম বইছে, আর তোমার এই মানুষজনও খুব কম। তুই যা কেন আর দাঁড়িয়ে থেকে টাইম পাস করি না, আস্তে আস্তে এবার হাঁটাধরি উপরের দিকে মায়ের মন্দিরের দিকে। ওই দেখো মানুষের গায়েটে যেখানে সেখানে ফালাছে, এরই তো একদম নোংরামি। মানুষের এরকমও তোমরা যত্র তত্র যেখানে সেখানে ফালাইবা না আবর্জনা,
তোমরা একটা নির্দিষ্ট জায়গা মতো ফেলাইও, কারণ মায়ের মন্দির সকল দর্শনার্থীর অনেকে বোতলটা ফাড়া দিয়ে পিছ লাগায় পরেও যেতে পারে। তুই যাক, বোতলটা সরাই দিলাম সাইডে, সরাই দিয়ে আমি সামনের দিকে আড়া ধরলাম। এরপরে দিয়ে হাঁটতে হাঁটতে এই দেখো মায়ের দর্শন, মায়ের দর্শন দেখছো কত সুন্দর করে মায়ের মন্দিরটারে সাজাইছে। আর দোকানের সামনে, প্যারার দোকানের সামনে যে দোকানদারের ভাইয়েরা আছে, তারা কইলাম না সম্পর্ক বানাই লাইতেছে, তারা শুধু পাত্তা আছে না দেখা তারা বাইক লিয়ে যেত। এরপরে দিয়া বাস অনেকে ছবি তুলতেছে, ঘুরতেছে, আমরাও আইতাছি যাইতাছি এই করতে করতে। কিন্তু এই গতবার আগের বার না কতবার কবে জানি এই আলপনাড়ি করছে যে রাস্তার মধ্যে, আলপনাড়ি উঠতে গেছে গাই অধিকাংশ, কিন্তু এখনও 20% আলপনা রয়ে গেছে গা। আর এবার নতুন করা হয়েছে না আলপনা। তো এই দেখো সাইডে দোকানপাট প্রচুর বইছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে কদুর আগে পেলাম জাতি ধর্ম বর্ম কোনো কিছু নেই, দেখছো দুজন বই নিয়ে গেল তোমার বোরকা পইরা না, তারা তারা হয়তো আমার ভুলও হইতে পারে, তারা সংখ্যালঘুর সম্প্রদায়ের মানুষ, তারাও মায়ের মন্দিরে আইতাছে যাইতেছে। তো ভগবানের কাছে তো আর নাই, আমরা সাধারণ মানুষ যারা লুবি, তারার কাছে জাতি ধর্ম বর্ম ভেদাভেদ, কিন্তু যারা ভগবান তার কাছে কিন্তু কোনো ভেদাভেদ নাই, তারা সবাই লেগে সমান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যা আছে সব ধর্মের মানুষই তার কাছে মানুষ, কিন্তু আমরা মানুষরা এর ভেদাভেদ কইরা দিই। তো চলো এইসব করতে করতে যাইলাম মায়ের মন্দিরের বাঁ দিকে রাস্তাটা দ্বার উঠলাম না, এই ডান দিকের দিকেই উঠলাম, কারণ এইদিকে তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে শুনছি, কারণ এখানে আমার ভাগ্নি আবার নাচ গান করতেছে। তো গেলাম ভিতরে, ভিতরে গিয়ে সেটা ঘুরতেছি, দোয়ান টোয়ানটি দেখতে দেখতে আইলাম। এরপরে দিয়া ওই দেখো দিয়ে স্টেজ টেজ বানিয়ে রাখছে। এরপরে দেখো দোকান টোকানও বসে, মায়ের মন্দির একদম গ্রীষ্ম জায়গা পর্যন্ত দোকান টোকানটি বসে। এই দেখো এটা হইলো নিচের দিকে, মানে মায়ের মন্দিরের দক্ষিণ প্রান্তে তুমি দাঁড়াইলে যে নিচের ভিউটা আছে ওই ভিউটা দেখা যাইতেছে। আর এখানে এসে আমি একটু টেটনামি করছি, আমার এই মোবাইলের ডাবল ক্যামেরা চালাই দিছি, ডাবল ক্যামেরা চালাই দিয়ে আমার পেছনের ভিউটাও দেখতে পারতেছ আর সামনের ভিউটাও দেখতে পারতেছ, তো তোমরা দুটো ভিউই দেখতে পারতেছ। তো এই জানি না তোমরা কীরকম সুবিধা হইব, কমেন্টস করে জানাইও যে আমার এই কাজটা করাতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো দেখো মায়ের মন্দিরের সাইডটা ঠিক কীরকমভাবে সাজাইলো। আর আমরাও চলাফেরা শুরু করলাম, আর একটু ঘোরাফেরা করুম, ঘোরাফেরা করে দেখি সামনে গীতা গীতা আছে। আর এইদিকে দেখো দুইটা গেট দিছে, এটি কলকাতা মেট্রোর যেরকম গেট দেওয়া দেয় এই এরকম গেটের মতো, মেট্রো গেটের মতো দিয়ে দিছে। এই দেখো প্রতি মুসরাইয়া একজন যাব, প্রতি মুসরাইয়া একজন, এই দেখো প্রতি মুসরাইয়া একজন যা দেখছেনি। তো আমরা তো আর এদিকে দেখে অভ্যস্ত নাই, কলকাতা তো এইগুলো অ্যাভেলেবেল আছে, তো আমরা ত্রিপুরাতে এই কোন আছে আমার অত একটা জানা নাই, কিন্তু আমি যেন এই প্রথমেই দেখছি। কিন্তু দুর্গাপূজার সময় আরেকটা কোনো দেখছিলাম, আমার একটা খেয়াল আইতেছে না, কিন্তু এখানে দেওয়া নাই। তো ত্রিপুরার মানুষের তো অসুবিধা হইতেছে, একবার কেউ ডাইন দিকে ঢুকে, একবার বাম দিকে ঢুকে, একবার ডাইন দিকে ঢুকে, একবার বাম দিকে ঢুকে, তো এইসব মানুষ ত্রিপুরার মানুষের অসুবিধা হইতেছে। তো এই যারা জানে, তা যারা বুঝে জিনিসটা, তারা বুঝছই চলতেছে, তারা আরেকজনকে কইতেছে যাতে এমনি না আপনি এদিক দিয়ে আইয়েন। এরকম করে ঢুকলাম, ঢুকে রেখে এদিকে হাঁটতাম, এই যে দিয়ে সব জিলা দিয়ে রয়েছে। আর এই দিয়ে দেখো প্রশাসন আছে, আমরা যাতে অসুবিধা না হয় দর্শনার্থীরা সবাই। আর এদিকে দেখো ভলেন্টিয়ার কি জানি কয়টারে অফিস রুম, তার যে পূজা কমিটির অফিস রুম আছে এইটা। আর ওই যে সোজা দেখতেছে ওইটা হইলো স্টেজ, ওইখানে আইয়া তোমার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর এদিকে দেখো স্টেশনারি দোকান দেখছে, মানে কিটা জুহি আর জুহির মা গেছে কেনাকাটা করতো দেখছেনি। এই কোনো কিছু তারা দুর্বল করতে পারুক আর না পারুক, কিন্তু এই স্টেশনারি দোকানটি তারা একদম দুর্বল করেলা মনের দিক দিয়া, মানে যতটাই দেখে মনে করে সব লিখা। আর স্টেশনারি দোকানের মালিকরাও আমরা যে বটতলা আর গুলবাজারের ইলিশ দোকানের মতো। এবার দেখো এনো আয়াসিরে আমার বোনের দেখা ফেলাইলাম। তো আমার বোনে আইসে, আমার বাগনি রইলে, আমার বাগনি স্টেজে প্রোগ্রাম করছে। তো এই বোনে দাঁড়িয়ে রয়েছে এদিকে, তো বাগনি প্রোগ্রাম করতেছে, আমার মেয়ের দেখে সেটা জড়াইয়া ধরলো বইনে। তো যাক, আবার তো ওই কথাটা কইতাম লাগছি আমরা গুলবাজারের মতো। তো গুলবাজারে কি করে, ইলিশ মাছের উপরে দিয়া রাখে কি একদম সাদা লাইট দিয়া রাখে, যাতে চান্দি চান্দি কালার দেখা যায়, মানুষের পাগল বানানো লাগে। ঠিক স্টেশনারি দোকানটিও সেম ইয়ে দিয়া রাখে, এমন তোরা লাইট দিয়া রাখে মানুষের পাগল বানানো লাগে।
আর দেখো ভাগ্নির দেখা ফেলেছি, ভাগ্নির যখন ব্লগে তুলতেছি ভাগ্নি একটু রাগ করছে, রাগ করে সেটা দিছে আমার একটা। তো ভাগ্নি আমার আমার ছোটবেলার থেকে সবসময় আমার এরকম ভাবে দুষ্টামি করে আমার লগে। তো যাক ভাগ্নি আমার পিঠা দিল। এরপরে যাক ভাগ্নির লইয়া আয়া আইসক্রিম লইলাম। আইসক্রিম ভাগ্নি খাইব, জুই খাইব, আমি খাইতাম না। তো যাক এরা আইসক্রিম লইল 20 টাকা করে, 40 টাকা দিয়া দুইটা দুইটা আইসক্রিম লইল। তারা কেনাকাটা আমরা এদিকে দাঁড়িয়ে রয়েছি। কত বড় শাড়ি নিছে। তো এই শাড়িটারে তো আর কিনা হইলো না। তো এদিকে এসে আবার শাড়ির দোকানে বইয়া গেছে গা। আবার বলে দুটা শাড়ি কিনবো। শাড়ি কিনবো বলতে ইও শাড়ি কি জানি ক পৌষ মাসে যে সিদ্ধ ফুলি খা, এই সিদ্ধ ফুলির শাড়ি কিনবো। এই শাড়িটি কিনতেছে, কিন্তু শাড়ি তো দেখতেছে, কিন্তু শাড়ি তো আর পছন্দ হইতেছে না। আবার পছন্দ হইলে কি তো রেটে বনে না। এই তো দুই শাড়ি লইয়া কইতাছে দুইটা 100 টাকা দিব। বেড়া কইতেছে না, দুইটা 180 টাকা দিতে পারবেন, 90 টাকা করে। মানছই না, 10 টাকা কম দেন, 70 টাকা তাক। আর লইছই না, রেখা দিছে। তো এবার আবার ঘুরতে ঘুরতে এদিকে আয়া পড়লো। এদিকে আয়া পরে দেখতেছে যে এদিকেও আবার এই খেলনা বাসনপত্র। তো এই চিন্তা করলাম ঠাকুরের আশীর্বাদে বাসনপত্র তো ঘরের ভিতরে আর কমও নাই। তো এডি আর লইয়া কিতা আরো বাড়াইব। তো ওই দেখো ছোটোখাটো কিতা কিতা সিদ্ধ ফুলির কিতা টিপ দিয়া বলে সিদ্ধ ফুলি বানাইলা এটার ভিতরে। মানে আর ওই মুসরাইয়া কিতা ডিজাইন করার লাগে না। এটি একদম রেডিমেড বেরিয়ে গেছে অনেক প্লাস্টিকের, এটি দিয়ে বানাই নিতে পারে। এই দেখো চার কাপ থেকে আরম্ভ করে ফুটবল থেকে আরম্ভ করে সব আছে এদিকে। আর দোকানদাররা দেখো দোকান যদ্দুরা সীমানা দিছে, এর বাইরে পর্যন্ত মাল সাজিয়ে রাখছে। তো মানুষটি হাড়ে কোনান্দা, এর লেগে আরো গ্যাঞ্জামটা বেশি হয়ে থাকে। তো এই দোকানদাররা এদিকে এনেও বুঝে না, তারা আমরা শহরেও বুঝে না। দেখো তারা শহরে যেমন আমরা দোকান দিয়ে রাখছে বারিন্দা পর্যন্ত, এরা বারিন্দার মধ্যে মাল বয়ে রাখছে, বয়ে দিছে। তো ঠিক এনো মেলার ভিতরে সেম কন্ডিশন। তারা কিতা করছে, দোকান যদ্দুরা সীমানা দিছে এর বাইরে মাল সাজিয়ে রাখছে। মানুষটি হাড়ে কোনান্দা, তারা কোনো লক্ষ্যই নেই। তো তারার লক্ষ্য তো দূরের কথা, কর্তৃপক্ষেরও কোনো লক্ষ্য নেই। তো এই হেরার মতো ব্যবসা করতেছে, আমরা ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করতে করতে আর ভালো লাগতেছে না। এবার একটু গরম লাগতেছে, বিরক্ত লেগে গেছে। কারণ তারা তো ওই শাড়ি দুইটা যে কিনবো, এই শাড়ির খুঁজতে খুঁজতে আর পাইতেছে না। আর আমি আর আমার ভাগ্নি এনে ঘুরতেছি। আর জুইর মা কদুর পরে দেখতেছো যাইতেছে, তনুজা কদুর পরে দেখতেছো যাইতেছে। তোমরা তো এই জানি ক স্টেশনারি দোকান। আর বইনিয়ান্দা কিনতেছে ওই কি ওই থাল বাসন চারি চুরি লেগে। আবার তো দেখতেছ বইয়া গেছে আবার কিনতো। যাক রেডি করতে করতে আর বিরক্ত লাগতে লাগতে আয় পড়লাম এদিকে। বাগদিনী কইলাম তুই কী কিনবি, তাইকে আমি কুচ্ছুই কিনতাম না। তো যাক কুচ্ছু কিনতো না যখন আমার পরের টেয়ারও হচ্ছে গেছে গা। তো যাক ওখান থেকে কেনাকাটা করছে না, আমি ওখান থেকে বেরিয়ে আয় পড়লাম। হ্যাঁ बोटटा देख देखना दी ओ बोल दी আরে চল তুমি ওই আন্টি আরে কানে এবার লাগি কই গেছে মানে বেড়াইছে 3 দিন থাকবো। আমার দোকানের সামনে কাশের ঘাটতি, তোর মামি আনতে কাঁচা লইতো। 30-20 কি লাগবে তোমরা দেখাইব মন্দিরের সামনের ভিউটা। এই দেখো পেছনের ভিউ, মন্দিরের পেছনের ভিউটা আছে, এটা দেখো কিরকম দেখছো নি। কোনো সবাই কইতাছি, বন্ধু বান্ধবী যারা যারা দেখতে আছে সবাই কইতাছি
এমনি না, বন্ধু বান্ধবী, মা বোন ভাই বাবা শাশুড়ি যা আছে সব। এই তো বন্ধুরা আমার বইনে কিনছে এটি এই বছর পিঠা দেখো বন্ধুরা, এবার পৌষ মাসে পিঠা খাইতে পারো পিঠার একজন লয়ে লেছে বন্ধু বান্ধবী মা বোন বাবা। পৌষ মাসে পিঠা। আমার পুরো ব্লক। বন্ধুরা সবটার মধ্যে এই জায়গাটা একটু শান্তি আছে ফ্রেশ আর কোনো কিছু ডিস্টার্ব নাই এই জায়গাটা না আমি ডিস্টার্ব করব সবসময়, আমি সবসময় ডিস্টার্ব করি। সম্পূর্ণটাই ঠিক আছে আর এই জায়গাটা ডিস্টার্ব করতে পারবে না। 200 টাকা লয়ে আইছি 200 টাকা শেষ আর এই দেওয়া ঘুরে আছে কত আবার 300 টাকা। না না 130 টাকা ঘুরে আছে আমার মতো অসহায় মনে আর কেউ নেই এই মেলা দেখতে আমি আছি। শুনি আমার মতো এই যে হাতি একদম নেল হাতের মতো বাতা দেখতে অনেক। এই যে নৌকো আছে নৌকো তো এই আমরা কি করবো আর ঘোরাঘুরি শেষ মোটামুটি এদিকে স্টেশনারি জিনিসও কিনাকাটা হয়ে গেছে গা যা কিননের এবার আছে সবজি কাটুম ওই দেহ এবার কোন অস্ত্র লইয়া বসে ভগবান জানে ফুস ফাস করে কাটতে লাইতেছে কিন্তু আমরা বাড়িতে নিলে কাটতে পারি না আমি একবার নিয়েছিলাম কিন্তু কাটতে পারি না ভেঙে গেছে গা এই তো তাই না রাতে জানি কেমন জানি কাটে তাই না হাতে একদম মাফে মাফে কাটাও কিন্তু আমরা বাড়িতে নিলে এরকমভাবে কাটাও না তো থাক কিনতাম না যখন শুধু শুধু আর না টাইম পাস করে লাভ নাই এবার মন্দির প্রাঙ্গণের দিকে থেকে নামা যেতেছি আস্তে আস্তে আর নামতে নামতে সাধারণত দোকান টোকান দিয়ে দেখতেছি অনেকে অনেক জিনিস কেনাকাটা করতেছে আর উপরে একটা ড্রোন লাগিয়ে রাখছে জানি না এটা প্রশাসনের ড্রোন নাকি কোনো ব্লগারের ড্রোন তো যাক আমরা দেখতে দেখতে এদিকে আইলাম ঘুরতে নামতে আসি নামতে আর ভাবতেছি যে ওখানে কিতা জানি পামু খামু কারণ ওখানে আইসি পর্যন্ত শুধু একটু জল খাইছি আদার্স কিচ্ছু খাইছি না তো মেলাটা পুরাপুরি তোমার কিতা কমু আমরা 80% মেলা দেখা শেষ হয়ে গেছে ওখানে শুধু বাইরে গাড়ি তুলতে যামুগা তো অখন রাত্র বাজে প্রায় আটটা বাজে আছে অক্ষণে তো আমরা মেলাতে আসছিলাম ধরো প্রায় বাজে এই সময় 5টা 3টা ঘন্টা এনে গাড়াইছি আর এদিকে তো আমরা নামতে নিচের দিকে আইতাছি আর এই সাধু আমরা দূরে তারা একটু তিলক করে দিল আমার দিতে চাইছে আমি কিছু আমি লইতাম না কারণ আমরা আর 1 মাস পুরাইছে না এর লেগে আমি তিলক লইতাম না তো যাক তিলক করা শেষ আমরা মামা ভাগ্নি উপরে হাঁটতেছি আর এদিকে তনুজা জয়ী আর আমার বোন কোন দিকে জানি গেল তারা কোন দিকে গেছে আমরা হারাইলেছি তারারে খুঁজতে ওখানে যাইতেছি আবার এদিকে চারিদিকে চাইতেছি আমরা মামা ভাগ্নি দুজন কিন্তু তারারে কোনো দিকে দেখতে পারতেছি না তো এই ভাবতেছি কি ডান দিকে যাবো না পুকুরের পাড়ের দিকে যাবো তো এটি ভাবতে হয়ে যাইতেছি আস্তে আস্তে চলি আগে দেখি পুকুরের পাড়ের দিকে গেছি নি কারণ পুকুরের পাড়ের দিকে যাবো এরা জানে তো এরা হয়তো পুকুরের পাড়ের দিকে অপেক্ষা করতেছে আমরা লেগে তো পুকুরের পাড়ের দিকে যাইতেছে আর পুকুরের পাড়ের দিকে তো জানো অনেকেই অপেক্ষা করে মানুষের লেগে বা এই তোমার পুকুরের পাড়ে আয় রেস্ট করে বট গাছের নিচে হাত পাও দৌ আর এদিকে এনে আয়া দিই যে আরেক ব্লগার ব্লগ করতে আইতেছে ওই দেখো সামনে হাত লাইরা ব্লগ করতে আইতেছে দেখছো নি এই আরেকজন ব্লগার তো যাক ব্লগার দেখা সাইরা এনে আমরা কতক্ষণ দাঁড়াইছি 10-15 মিনিট দাঁড়াই সেরা আয়া বললাম আয়া সেরা দেখি যে জুইর মাঠের দেখা লাইলাম ওই দেখো তারা এদিকে আমরা দেখা লাইছে তারাও আয়া পারতেছে অক্ষণে এই দেখো তারা পাওয়া গেছে অবশেষে আর বইনা বইতাছে আমরা এদিকে ঘুরে টুরে দেখা আয়া পড়ছে তারা আমরা খুঁজা পাইছে না আর বাগনির মাথার তিলক দেখা জুহিরের মাথার তিলক দেওয়া হয়েছি না কেরে তো কইছি তাই দিতে পারতো না যাক তাই খেলনা একটা কিনা দিলেছে আমার বইনে আর অবশেষে আমরা এবার ঘোরাঘুরি আনো শেষ করলাম শেষ করে সেটা এখন দেখি আমরা কি টাকা কামোটামো এর মধ্যে বাগনি আবার একটু ছবি টবি তুললো আর লগে দেখলাম যে তোমার গোলা ব্যস্ত আছে গোলা নেই কো জানি কো এটা গোল হইব তো মানুষে খাইতেছে তো জিগাইলাম হ্যাঁ গিয়া এরপর রেডি হয়ে গেলাম গোলা খাইতাম আয়া দিই যে
20 টাকা করে বলে একটা গোলা প্রচুর বরফের গোলা চোলা দিয়া দেয়, বরফের কিতা করে সেটা জানি। আর এটার ভিতরে কতলা ক্রিম ট্রিম দিয়ে দিব দেখ, আর এটা দিয়া টিয়া সেটা এরপরে দিয়ে আরেকটা দেয় 30 টাকা। তো কিতা করুম, তো পোলাপানের খাওয়ান, পোলাপানের দেখলে পাগল হয়ে থাকে। তো আমিও আবার একটু গরমটার ভিতরে যখন দেখছি যে বরফ টরফ দিয়ে দিতেছে, তখন আমিও একটু আবার খুশি হয়ে গেলাম যে না, অতক্ষণ ধরে তো ঘুরছি গরমের ভিতরে, কতটা ঠান্ডা হয়ে খাইয়া লই। তো লস্যি খুঁজতে আসছিলাম অনেকক্ষণ ধরে, তো লস্যিটা আর খুঁজে পাইতেছি না। তো একটা ভিতরে গেছিলাম, গিয়ে দিয়ে যে লস্যি শেষ। তুমি চিন্তা করো, লোক কম হয়েছে, তারপরও লস্যির দোকান মনে হয় 1-2টা মনে হয় আসছিল, এটি শেষ হয়ে গেছে। তো লস্যি খুঁজতে পাইতেছি না, তো আর কিতা করুম, এর লেগে গুলো লইলাম, গোলা খামু। তো চিন্তা করলাম 30 টাকা, লস্যিও 30 টাকা একই। আর তোমার গোলাটা খাওয়ান যা, কিন্তু গোলাটার ভিতরে যে তোমার কতলা ওই কেমিক্যাল সেমিক্যাল যে সামনে দেখছো নি কতলা বোতল, ওই দেওয়া দিতে আছে কেমন ডাইলা ডুইলা। এই তো ফোন দিছে উইল্লা কালার, এরপরে দিব সবুজ কালার, এরপরে দিব পিঙ্ক কালার, লাল কালার, কিতা কিতা কতলা দিয়া দিব। দিয়া টিয়া সাইডা ওখানে দিব, ওই দেওয়া দেখছো নি বেশি না, সব সবুজ কালারটা দিব, সবুজ কালারটা দিয়ে দিছে। এরপরে দিয়া তোমার এটা দিয়া টিয়া সেটা রেখা দেয় 30 টাকা। কৌছে এই কদুর বরফ 30 টাকা রেখা দেয়। তো আমরা তো এলাম, আর এইসবগুলা তো তোমার এই আমরা না তো একটা ভালো না, এটি মনে হয় বাইরে টাইরে মনে হয়, আমিও বাইরে টাইরে কোনো সময় খাইছি না এটি। তো এই আমরা না যে দূরা স্বাদে আমরা বুঝি, কিন্তু এর এটা আর কতটুকু স্বাদেরও এটা আমরা সম্পূর্ণ কইতে পারি না। তো যাক, জুহিরে একটা দিলাম, ভাগ্নিরে একটা দিলাম। তো এই বেশি লইছি না, কারণ তনু যাও কইতাছে খাইতো না, বইনাও কইতাছে খাইতো না। তা আমি তো জুহি তো বদুরা খাইছে, আর খাইতো না। তো এই জুহিতেই আমি খাইতে হইব লাস্টে। তো এরপরে দিয়া কিতা করছি, খাওয়াটা মোটামুটি আমরা এখান থেকে শেষ করলাম, টাকা টাকা দেওয়া হইলো। তো বন্ধুরা, দেখো তালের বড়া বানাইতেছে, এই দেখো তালের বড়া বানাইতেছে, দেখছি এই হলো তালের বড়া, আর এখানে চলতেছে তালের বড়া। কেমন বানাইতেছে কোনটি? না 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 না, এন থেকে দিছে এটি, না না এটি দিও না, এটি দিও না, না না বেশি না, আগে দেখে ফুটলাই দিয়ে না, এই গুড়াটি নামাও। এটি কিতা দিছে, এটি কিতা দিছ, কিতা দিছ, এটি গুড়াটি কিতা দিছ, ঘোড়াটি নামাই যেন তোমার আরো বেশি লাগবে। গুড়াটি হালাও, গুড়াটি তোমার আমার বেশি দাম লাগতো না। বেশি দাম দরকার নাই তো, হ্যাঁ হ্যাঁ দৌ। তো বন্ধুরা, অবশেষে আমরা আয়া বললাম ফুচকার দোকানে। ফুচকার দোকানের দাদা জল বানাইতে বানাইতে ব্যস্ত, ভিড় বেশি লেগে গেছে গা। তো আমরা না ফুচকা টুচকা খাইলাম, খাইটা এসে বাস আয়া বললাম এন থেকে আয়া বসে করে দিয়ে তোমার দেখো পাশের দোকানে আবার চাটের দোকান আছে, গিয়ে চাটের দোকানে আবার আমরা আয়া পড়ছি। তো এই চাট ওই দেওয়া তনু দেওয়া চাট খাইতেছে, জিবাটা রেখে মানা যা। তো ঠিক আছে, আমরা চাট টাট খাই, আজকের ব্লগটা আমি শেষ করতেছি। তোমরা মনে কিছু লইও না, কারণ বেশি একটা ভালো হয়েছে না বোধহয় ব্লগটা, তোমরা কমেন্টস করে জানাইও। তারপরও দেখা হইতেছে আবার আগামী ব্লগে।